হ্যালো ভাই, সালাম আলাইকুম। আচ্ছা, সালাম দিছি আপনাকে। আপনি কি একটা প্রশ্ন করি, আপনি বলেন তো, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে রাজনীতিটা কি আর কি হচ্ছে? বর্তমান বাংলাদেশের রাজনীতিটা হলো আমার দৃষ্টিতে কোর পলিটিক্স যাকে বলে, একদম পিওর পলিটিক্সটা হলো বাংলাদেশকে ভারতের ক্ষতিকর আধিপত্য থেকে মুক্ত রাখা এবং ভবিষ্যৎ দেশ শাসনের একটি ভিত্তি তৈরি করা সংস্কারের মাধ্যমে। আর এই সংস্কারের সাথে যে জনগণ আছে তার জন্য একটি গণভোট, তারপর নির্বাচন। এই তো, এর বাইরে কি আছে বলেন তো? আবার বলি, ভারতের ক্ষতিকর আধিপত্য থেকে বাংলাদেশকে রক্ষা করার চেষ্টা করা, ভবিষ্যৎ বাংলাদেশকে একটি সুন্দর শাসনের উপরে প্রতিষ্ঠা করা, সেটার জন্য সংস্কার। আর এই সংস্কারকে যে মানুষ ভালোবাসে, পছন্দ করে, তার জন্য একটি গণভোট, তারপর ইলেকশন। চারটি বিষয়। এই চারটি বিষয়ে বিএনপি সম্পূর্ণ ব্যর্থ। অর্থাৎ বাংলাদেশের বর্তমান রাজনীতির আসল বিষয়ে বিএনপি ব্যর্থ। রাজনীতির আসল বিষয়েই বিএনপি ব্যর্থ। আপনি কি বিশ্বাস করেন? আপনার দ্বিমত আছে কোথায় বলেন তো? একদম আমি যে কোনো জ্ঞানী লোক হোক, তুখোড় লোক হোক, স্মার্ট লোক হোক, আমি চ্যালেঞ্জ করতে পারবো, আসল রাজনীতিতে বিএনপি ব্যর্থ। এক নম্বর, আপনাকে যদি বলি, আপনি হয়তো প্রশ্ন করবেন জামায়াত কি সফল? জামায়াতের বিশ্লেষণটা এখন আসছে না। জামায়াতের এবারের ক্ষমতা যাওয়াটা হবে একটা চমক। চমক কেন বলছি? যেহেতু জামায়াত ইজ নট এক্সপেরিয়েন্সড অ্যাবাউট পাওয়ার রিজিম, তাই না? মানে অভিজ্ঞ, কিন্তু এককভাবে অভিজ্ঞ না। এই কারণে জামায়াতেরটা পরে বলছি। তবে জামায়াত আসল পলিটিক্সের মোটামুটি কাছাকাছি আছে। তো বিএনপি, আপনি ধরেন এই যে ভারতের আধিপত্য থেকে মুক্ত থাকার ব্যাপারে বিএনপির বর্তমান যে কর্মসূচি, এর ধারে কাছে বিএনপি নাই। আপনার এই সময়কে সাক্ষাৎকার দিয়ে যেরকম কথা বলেছে, জামায়াতকে পাত্তা দিবে না, উগ্রবাদের উত্থান ঠেকাইতে হবে, জামায়াতকে আর আগাইতে দেওয়া যাবে না, ইসলামপন্থীদেরকে আর আগাইতে দেওয়া যাবে না, স্পষ্ট করে বলছে না মির্জা ফখরুল কথাগুলো। এরপরে ভারত আমাদের বন্ধু, কলকাতা যাব, আড্ডা খাবো, চা খাবো, কফি খাবো, দ্রুত নির্বাচন চাই, সব কিছুর আগে নির্বাচন চাই, ভারত যেভাবে চায়। সুপ্পুকে সরাইতে দিবে না, ওয়াকারকে সরাইতে দিবে না, প্রমাণ হচ্ছে। আর ভারতের আধিপত্যকে রুখতে হবে এমন কোনো ইস্যুর সাথে বিএনপি সম্পৃক্ত নয়, এমনকি আন্তরিক নয়। বিষয়টা পরিষ্কার না? এরপরে আমি যদি আপনাকে বলি সংস্কারের বিষয়ে, বাংলাদেশের এই যে ভবিষ্যৎ শাসনের জন্য সংস্কার, দেখেন জুলাই সনদকে তারা আবেগ বলছে। জুলাই সনদের জন্য আবেগ দেখানোর কিছু নাই, ৭২-এর সংবিধানকে বাদ দেওয়া যাবে না, এইরকম নানা ইস্যুতে কিন্তু এই সালাউদ্দিনেরা ফিল গরম করছে না? তাহলে বর্তমান আপনি যে যত জ্ঞানী বলি হোক, সে যদি এই বিষয়গুলোর বিরুদ্ধে দাঁড়ায়, সে দেশপ্রেমিক না। আমি কয়েকটা ৫-৬টা ইস্যু বলি। দেখেন, আপনার ভারতের আধিপত্য বিরোধিতা, সংস্কার, গণভোট, নির্বাচন, প্রবাসীদের অধিকার। প্রবাসীদের অধিকার নিয়ে যে কথা বলবে না, সে তো দেশকেই ভালোবাসে না। নির্দ্বিধায় আমি এই কথা বলতে পারি। আমাকে যদি আল্লাহ তাআলা ক্ষমতা দিত, আমি প্রথমে প্রবাসীদের একটা গণভোট নিতাম, যে প্রবাসীরা আমাকে চায় কিনা। আমি আসিফ নজরুলের মতো মন্ত্রী হতে চাই না, আমি হতে চাই সুপ্রিম ডক্টর ইউনূসের মতো। আমি প্রথমেই প্রবাসীদের মতামত নিব, তোমরা আমাকে এখন যে অর্থ পাঠাচ্ছ বিদেশ থেকে, তার থেকে 50% অথবা দ্বিগুণ 100% বাড়িয়ে দিবে কিনা। আমি দেশকে বদলে দিব এবং তাদের মতামত নিব কি কি করা যায় এগুলোর জন্য। আচ্ছা, যাই হোক, প্রবাসীদের মূল্যায়ন করা, এগুলো করতে হবে। এরপরে আপনার দেখেন, এগুলোর সাথে বিএনপি আছে নাই। এরপরে আসেন এবার গণভোটের ইস্যুতে। গণভোটের ইস্যুতে তারা গণভোট ঘোষণার আগেই এটাকে না ভোট হিসাবে
তারা প্রচারণা শুরু করে দিয়েছে। কিন্তু দেখেন এরপরে শুধু তাই নয়, তারেক রহমান রীতিমতো এই গণভোটকে আলুর সাথে তুলনা করেছে। খুব ভালো ভাই, গত বছরও একটি আলুর সিজন গিয়েছে, সেই আলুর সিজনে আপনি কৃষকদের আলুর কম দাম নিয়ে কথা বলেন নাই। এরপরে আরো 2 বছর আগে মানুষ 70 টাকায় 90 টাকায় আলু কিনেছে, তখন আপনি মানুষের কষ্ট নিয়ে কথা বলেন নাই। কিন্তু গণভোট আসার সাথে সাথে কেন আপনার এটা নিয়ে কথা বলার এত বেশি গুরুত্ববহ হয়ে গেল আপনার কাছে গণভোটের চাইতে? অর্থাৎ গণভোটের চাইতেও বিএনপি নাই। বিশ্বাস করেন, বিএনপি নির্বাচনও চাইবে না। বিলিভ ইট। এখন নির্বাচনের কথা কেন বলে জানেন? ভারতের হ্যামারিংয়ে, চাপে। কারণ ইউনূসকে সরানোর আর কোনো পথ নাই। একটা নির্বাচন দিবে, নতুন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে যাবে। ওয়াকারের তো ওই বিছা নাই, ইনশাল্লাহ আল্লাহ তাকে ধ্বজভঙ্গ করে দিবে, তার বংশকে নির্বংশ করবে। সে সুবিচারের পথে বাধা, সে ন্যায় বিচারের পথে বাধা। সকল নাগরিকের সমান অধিকার এই সংবিধানের এই নীতিতে সে বাধা দিয়েছে। সে অপরাধীদেরকে এসি বাসে আনা নেওয়া করেছে। এই দেশের মানুষের সাথে মানুষের সেনাবাহিনীর অপরাধী সেনা সদস্যরা, তারা তো এই জাতির কর্মচারী, আমাদের টাকায় খায় পরে, আমাদের চাইতে এখন তাদের অধিকার বেশি। এটা ওয়াকার প্রতিষ্ঠা করেছে। এই কারণে ওয়াকারের জন্য বরদোয়া করবেন, এই ধরনের সন্তান যেন আমাদের দেশে আর না জন্মে। তো এই যে দেখেন, এই যে গণভোটের সাথে বিএনপিও গণভোট তো চাই না, জাতীয় নির্বাচনও তারা চাইবে না, তাদের প্রস্তুতি নাই। এখন শুধু ভারতের তালে তালে আর ইউনূস ওয়াকারের তালে তালে কথা বলতেছে, যেন রুটিন সময়ের মধ্যে ইউনূস চলে যায়। ইউনূস যতদিন থাকবে ভারত কিচ্ছু করতে পারতেছে না, তাহলে বিএনপিও ক্ষমতা চাইতো না। আর এটা লিড পজিশনে আছে, আপনি যাই বলেন না কেন, আমির খসরু এবং এই মির্জা ফখরুল। মনে রাখবেন, মির্জা ফখরুল এই জাতির আরেকটা মির্জাফর, এই মির্জা ফখরুল। এই পৃথিবীতে 3 মির্জাফরকে মানুষ চিনবে। মুর্শিদাবাদের মির্জাফর, আরেকটা উমিচাঁদ, আরেকটা ওয়াকার, আরেকটা এই মির্জা ফখরুল এবং আমির খসরু। এদের যদি বিশ্ব পরিমণ্ডলে ক্ষমতা থাকতো ডক্টর ইউনূসের প্রতি, এরা যে কত ক্ষতিকর হতো, সাহস থাকতো, তাহলে অনেক ক্ষতিকর হতো এদের। যাই হোক, এই আসল পলিটিক্সগুলোতেই বিএনপি ব্যর্থ ধরা। এখানেই এগিয়ে যাচ্ছে জামায়াত ইসলামী, বাংলাদেশ জামায়াত ইসলামী। আমি জামায়াত করি না, কিন্তু আমার এখন একটু জামায়াতের উপরে ভরসা লাগে বিএনপির চাইতে বেশি। সবাই, আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।